পবিত্র কুরআনের ১,০০০ বছরের পুরনো একটি অত্যন্ত দুর্লভ পাণ্ডুলিপি জনসম্মুখে এনেছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। সৌদির গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গরিব আল কুরআন শিরোনামের এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি প্রখ্যাত ভাষাবিদ আবু উবায়দা মামার ইবনে আল মুসান্নার লেখা। চতুর্থ হিজরি শতাব্দীর এই পাণ্ডুলিপিটিতে মোট ২৩টি পৃষ্ঠা রয়েছে। ১৭ বাই ২২ সেন্টিমিটার আকৃতির এই পাণ্ডুলিপিটি অত্যন্ত স্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হয়েছে, তবে এর সূরাগুলোর নাম অলঙ্কৃত করা হয়েছে চমৎকার কুফিক লিপিতে। পবিত্র কুরআনের আলোকে বিজ্ঞানের উপর লেখা এই মূল্যবান পাণ্ডুলিপিটি এখন পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহশালায় কোরআনের ব্যাখ্যা এবং ভাষাতত্ত্বের উপর কয়েক শতাব্দীর পুরনো বেশ কিছু পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইশাক আল জাজ্জাজ ও ইবনে কুতাইবাহ আল দিনওয়ারির গুরুত্বপূর্ণ কাজ যেমন রয়েছে, তেমনি ষষ্ঠ হিজরি শতাব্দীতে অনুলিপি করা বিখ্যাত তাফসিরে তাবারির কিছু অংশ সংরক্ষিত আছে। বর্তমানে এই লাইব্রেরির আর্কাইভে কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত ১৮৫টিরও বেশি দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া কোরআনের তেলাওয়াত, ব্যাকরণ এবং ব্যাখ্যার উপর আরও শত শত প্রাচীন টেক্সট বা মূল পাঠ্য সংগৃহীত আছে। কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, তাদের মূল লক্ষ্য হল বিরল পাণ্ডুলিপি, দলিল, আলোকচিত্র এবং মুদ্রা প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। পাশাপাশি এই অমূল্য প্রাচীন সম্পদগুলো গবেষকদের জন্য সহজলভ্য করে জ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করাও তাদের অন্যতম উদ্দেশ্য।